ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট কলকাতা চিকেন বিরিয়ানি। আজ কোনো রেস্টুরেন্ট নয়, নিজের বাড়িতেই তৈরি করব একদম তুলতুলে অসাধারণ বিরিয়ানি। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই আর আমাদের স্পেশাল বিরিয়ানি মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে অন্তত 1 ঘন্টা রেখে দিতে হবে। বিরিয়ানির মেন উপকরণগুলো কিন্তু একদম রেডি। একদম ঝুরঝুরে করে কাটা পেঁয়াজ, ভেজানো বাসমতি চাল আর কলকাতা বিরিয়ানির আসল রাজা বড় বড় সাইজের আলু। তো কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম বেরেস্তার জন্য। একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে কিন্তু, যেন ক্রিস্পি হয়। ব্যাস, পারফেক্ট বেরেস্তা একদম রেডি। এবার ওই তেলেই সামান্য নুন আর হলুদ দিয়ে বিরিয়ানির বড় বড় আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা কমপ্লিট, এবার তুলে নিচ্ছি, দিয়ে দেবো চিকেন। এইবার ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলিকে ওই তেলেই হাই ফ্লেমে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। বিরিয়ানির চিকেনটা তেলের উপর একটু ফ্রাই করে নিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। জাস্ট দেখুন চিকেনের কালারটা কি অসাধারণ এসেছে। ফ্রাই করা পুরো কমপ্লিট। এইবার বাকি মশলা আর ম্যারিনেশনের গ্রেভিটা কড়াইতে দিয়ে বিরিয়ানির মেন কষানো মশলাটা তৈরি করে নেব। তেল ছাড়া পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে। আমি এতে একটু খাসির চর্বিও অ্যাড করেছি, যাতে টেস্টটা আরো এনহ্যান্স হয়। এটাই তো বিরিয়ানির প্রাণ। আর এই সময় আমি গোলাপ, কেওড়া, মিষ্টি আতরও মিশিয়ে নেবো এতে। তো যেমনটা দেখতে পাচ্ছ, মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে মিশিয়ে দেব। গ্রেভির সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে সব ফ্লেভার মাংসের ভিতরে ঢোকে। আর নামানোর ঠিক আগে এই গ্রেভিতে উপর থেকে একটু গাওয়া ঘি মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে কড়াইটা নামিয়ে নিলাম। এইবার আসল ম্যাজিক, বিরিয়ানির হাঁড়িতে প্রথমে নিচে একটু ঘি ব্রাশ করে নিলাম, আর তারপর কষানো চিকেনের পিস আর ভাজা আলুগুলো সুন্দর করে নিচে সাজিয়ে দিচ্ছি। এর উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য ক্রিস্পি বেরেস্তা। এবার আমাদের আগে থেকে 80% সেদ্ধ করে রাখা বাসমতি চালের প্রথম লেয়ারটা সুন্দর করে সাজিয়ে দেব। রাইসের উপর আরেকবার আর একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। এবার বাকি রাইসটা দিয়ে উপরের ফাইনাল লেয়ারটা একদম সমান করে সাজিয়ে নিচ্ছি। লাস্ট ফিনিশিং, উপর থেকে ছড়ালাম বাকি বেরেস্তা, খাঁটি গাওয়া ঘি আর জাফরান বা কেশরে ভেজানো দুধ। সেন্টের জন্য অল্প একটু গোলাপ, কেওড়া, মিষ্টি আতরও এই দুধেতেই মেশানো। এবার হাঁড়ির মুখটা আটার ডো দিয়ে একদম এয়ার টাইট করে সিল করে দেব, আর এটাকে হালকা আঁচে 45 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। প্রায় 45 মিনিট পার হয়ে গেছে। এবার এটাকে দম থেকে নামিয়ে সিলটা কেটে ঢাকনা খোলার পালা। আহা, কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। রাইসের কালার আর টেক্সচারটা দেখুন, একটা চালও কিন্তু ভেঙে যায়নি, একদম ঝরঝরে রেস্টুরেন্ট স্টাইল। আর এইবার হাঁড়ির এক পাশ থেকে আলতো করে কেটে এবার গরম গরম বিরিয়ানি প্লেটে সার্ভ করার পালা। হেভি হয়েছে একদম উজ্জ্বলদা বিরিয়ানি মতো। হ্যাঁ হেভি খেতে হয়েছে উজ্জ্বলদা বিরিয়ানি। ডিবাপি হ্যাঁ ডিবাপির মতো বিরিয়ানি, হেভি বিরিয়ানি। না আমাকে বেশি দিন ফাটাফাটি, ঠিক আছে। হেভি রান্না করছে একদম। আরে খুব সুন্দর বিরিয়ানি হয়েছে, এত সুন্দর বিরিয়ানি যে আমি আবার ঠ্যাংটা খেয়ে দেখাও। সো ফ্রেন্ডস,
রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই, গুড নাইট।